ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি দেবলীনা হাতে করে ঘুমের ওষুধ নিয়ে কুসুমের খাবারে মিশিয়ে দেয় আর মনে মনে বলে কুসুমের জন্য ইন্দ্রাণী গাঙ্গুলি আর আয়ুষ্মান আবারও এক হয়ে গেছে। আর এই কুসুমের জন্যই অত বড় বিদেশি কোম্পানির অ্যাড শ্যুটটা শেষ পর্যন্ত হয়ে গেল। তবে সব কিছুর সাথে কুসুমের নাম জড়িয়ে রয়েছে। তাই এবার কুসুম, তোমাকে এই বাড়ি থেকে পার্মানেন্টলি যাতে আমি তাড়াতে পারি সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। একেবারে নিঃশব্দে, কাউকে টের পর্যন্ত পেতে দিইনি। অন্যদিকে দেখা যায় কুসুম দুপুরবেলা নিজের ঘরেতে এসে হাত ধুয়ে খাবার খেতে থাকে। আর খাবার খাওয়ার পর কুসুমের মাথাটা ঘুরতে থাকে। কুসুম বিছানায় শুয়ে পড়ে। এরপর দেখা যায় আয়ুষ্মান কুসুমের জন্য গিফট সিলেক্ট করে নিজের ফোনে। তবে কুসুমের কোনটা পছন্দ তা একবার জানতে আয়ুষ্মান দুপুরবেলা চলে আসে কুসুমের ঘরে আর কুসুমকে দেখাতে থাকে নিজের মোবাইল ফোনটা। কুসুম যেন কেমন ভুল বকতে থাকে আর ঘুমের ঘরে আয়ুষ্মানকে দুহাত দিয়ে জড়িয়ে ধরে কুসুম। আয়ুষ্মান বলতে থাকে, কি হয়েছে তোমার কুসুম, তুমি তো কখনো এমনটা করো না। আর ঠিক সেই সময় দেবলীনা জানলা দিয়ে লুকিয়ে এই দৃশ্য ভিডিও করে নেয় নিজের মোবাইলে আর ইন্দ্রাণী গাঙ্গুলির ফোনে পাঠিয়ে দেয়। তবে কিভাবে আয়ুষ্মান আর কুসুম নিজেদের নির্দোষ প্রমাণ করবে, নাকি এবার আগামী দিনে এই ভিডিও দেখেই ইন্দ্রাণী বাধ্য হবে কুসুম ও আয়ুষ্মানের বিয়েটা দিতে? নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।